নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে হাতিয়া যাওয়ার প্রধান ঘাট চেয়ারম্যান ঘাট। এই ঘাট দিয়ে হাতিয়া, মনপুরা, ভোলা সহ বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায় কয়েকটি ট্রলার। চেয়ারম্যান ঘাট নলছিড়া রুটে যাত্রীদের পারাপারে বিআইডব্লিউটিসির ২টি সি ট্রাক থাকলেও সেটি প্রতিদিন একবার করে আসা যাওয়া করে। কিন্তু দিনের বাকি সময় হাজার হাজার যাত্রীর ভরসা ট্রলার বা স্পিডবোট। কিন্তু কয়েক মাস আগে বৈরী আবহাওয়ার সমস্যা দেখিয়ে স্পিডবোটগুলো বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে ট্রলার মালিক ও চালকরা। বর্তমানে আপনার আকাশের ওয়েদার খারাপ, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ নৌকাত করে এত মানুষ উঠার প্রয়োজন ছিল না। এগুলো মাঝপথে গেলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা আরো কম হলে আর ভালো হতো, তো প্রচুর যাত্রী হয়ে গেছে। ভুক্তভোগীরা জানান, বেশিরভাগ ট্রলার মূলত মালবাহী। এসব ট্রলারের মালামাল ওঠানামার পর যাত্রীর ধারণ ক্ষমতা ১০০ হলেও কিছু অসাধু ট্রলার মালিক ও চালক ১৫০-এর বেশি যাত্রী তুলে যাতায়াত করছে। এই নিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ যাত্রীদের। মানে এখানে যাত্রী অনুযায়ী ওই পরিস্থিতির মধ্যে যে অনুকূল আছে, এখানে সবই সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। অনেক ফাড়ি দায়িত্ব, অনেক লং টাইম জার্নি। এখানে আমরা হাতিয়ার মানুষ কত যে নিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো না। তবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোগী বা জরুরি কোনো কিছু হয় তখন এটা আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকে না। আমাদের কথা হলো যে লাইফ সেভিং এর জন্য যা যা করা দরকার। এই নৌপথে যাত্রা নিরাপদ করতে ও সি ট্রাকের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি হাতিয়াবাসীর। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।